ভাইরে ভাই, এই বোনটার কষ্টটা একবার বুঝুন। কত কষ্ট নিয়েই কথাগুলা বলতেছেন তিনি। চলুন দেখি ভিডিওটা একবার। রোড পার হইতেছি যে উপরে ওভারব্রিজ দিয়ে তাই আমার জামাই কি করতেছে লাগেজটা মাথায় নিছে একটা বেটার বললো কি ভাই আমাকে সাইড দিয়ে আর আমি যাবো তিনজন ছিল তো আমরা ভাই জানি না যে ওরা ছিনতাই করে নাকি ভাই মোবাইল মানে টানতেছে টান নিল নিয়ে অবস্থা মোবাইল ভাই কেউ নাই আছে অনেক লোকে আছে কিন্তু পুরো তিনজন নাই ভাই ভাই 30,000 টাকা আগে ভাই কালকে নিয়েছি ভাই লোনের মাধ্যমে গার্মেন্টস করে টাকা ভাই এক টাকা শোধ করে নাই অনেক কষ্টে নিয়েছি ও ভাই ও বুঝেন ভাই কি করবো আমি আল্লাহ আল্লাহ তুমি আমার মৃত্যু করে দাও কোন জায়গা থেকে নিয়েছে? ও ভাই ওই যে লোক প্রথমে গেট সিঁড়িতে উঠতে ভাই ও ভাই লোক বললো কি তোমার কি রাস্তা লাগে না ভাই বললাম ভাই ভালো করে দাস করে বললাম যে রাস্তাটা দিয়ে ও বললো একটু পরে দেখি মোবাইল নাই আপনার পকেট থেকে নিয়েছে? আমার জামার পকেট থেকে ভাই ভাই ভিডিও থেকে বুঝতে পারলাম এই বোনটা গার্মেন্টসে চাকরি করে। হয়তোবা তিনি 30,000 টাকা কিস্তি নিয়েছেন, আর সেই টাকা নিয়েই কত স্বপ্ন নিয়ে মনের আনন্দে বাড়ি যাচ্ছিলেন। কিন্তু সব আনন্দ ধুলোয় মিলিয়ে দিলেন ছিনতাইকারী। হয়তোবা অনেকের কাছে 30,000 টাকা কিছুই না, কিন্তু এই বোনটাই জানে গার্মেন্টসে চাকরি করে সংসার চালানোর পাশাপাশি কিস্তি পরিশোধ করতে তার যে কতই না কষ্ট হবে একবার ভাবুন।